নমস্কার সকলকে উৎপল এডুয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে লাল বিহারী দেয়ের লেখা এ গোষ্ঠী ওয়াইফ এই গল্প থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে তার উত্তর সমেত ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা যে তোমাদের পিসগুলো আছে গদ্য পদ্য এবং র্যাপিড রিডারে যে গল্পগুলো আছে প্রত্যেকটা পিসের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি এবং প্রত্যেকটা পিস থেকে কী কী ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন বড় প্রশ্ন করতে হবে তার উত্তর নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। দেখো তাহলে আজকের ভিডিওতে আমরা এ গোস্টলি ওয়াইফ লাল বিহারী দেয়ের লেখা, তোমাদের র্যাপিড রিডারে লাল বিহারী দেয়ের যে 3টে গল্প আছে তার মধ্যে গোস্টলি ওয়াইফ একটা। এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। দেখো তোমাদেরকে কিন্তু র্যাপিড রিডার থেকে একটা বড় প্রশ্নের উত্তর করতে হবে। আমি গোস্ট ব্রাহ্মণ থেকে অলরেডি কী কী বড় প্রশ্ন করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। আজকে এ গোস্টলি ওয়াইফ থেকে আলোচনা করব। তোমরা যে কোনো দুটো পিস থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে গেলে কিন্তু একটা শিওর কমন পাবে। তাই এই দুটো পিসকে আমি তোমাদের বলবো তোমরা ভালো করে প্রস্তুত করে যাও। দেখো এই গোস্টলি ওয়াইফ প্রথম যে প্রশ্নটা করবে, দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার অ্যাট দ্য সাইট, এই লাইনটা দিয়ে বলা থাকবে হোয়াট ওয়াজ আনইউজুয়াল অ্যাবাউট দ্য সাইট। এই দৃশ্যটার মধ্যে যেটা অচিরাচরিত, যেটা সচরাচর দেখা যায় না, মানে যেটা ইউজুয়াল নয়, চিরাচরিত নয়, সেটা কি ছিল? হুম ডিড সি ইনফর্ম দ্য ইনসিডেন্ট, কাকে ঘটনার কথাটা বলেছিল। হোয়াট স্টেপ ডিড দে টেক আফটার দ্য ইনসিডেন্ট, তারা কি পদক্ষেপ গ্রহণ করেছিল এই ঘটনার পর। নাম্বার ডিভিশন থাকবে 3+1+1। ফার্স্ট পার্টটা যে হোয়াট ওয়াজ আনইউজুয়াল অ্যাবাউট দ্য সাইট, উত্তরটা দেখো দ্য অ্যাবাভ কোটেড লাইন, যখনই কোনো লাইন কোট করা থাকবে প্রশ্নতে, তোমরা সেটা বলা থাক বা না থাক তোমরা অবশ্যই লিখে দেবে যে কোন গদ্যাংশ বা কোন কবিতা বা কোন স্টোরি থেকে নেওয়া হয়েছে, কার লেখা। দ্য অ্যাবাভ কোটেড লাইন ইজ টেকেন ফ্রম এ গোস্টলি ওয়াইফ, উপরে কোট করা লাইনটা নেওয়া হয়েছে এ গোস্টলি ওয়াইফ গল্প থেকে বাই লাল বিহারী দেয়ের লেখা। দ্য মাদার ইন ল, শাশুড়ি মা, অ্যাজ মেনশনড ইন দ্য স্টোরি, যেমনটা উল্লেখ করা আছে গল্পে, ওয়াজ সাসপিশিয়াস, সন্দেহপ্রবণ ছিল, অ্যাবাউট হার ডটার ইন লজ হাউসহোল্ড অ্যাক্টিভিটিস, বা তার বৌমায়ের বাড়ির কাজকর্ম সম্পর্কে। টু সাবস্টেন্সিয়েট হার সাসপিশিয়ন, তার সন্দেহ নিবারণের জন্য, ওয়ান ডে, একদিন, শি আস্কড হার ডটার ইন ল, সে তার বৌমাকে বলেছিল, টু ব্রিং এ ভেসেল ফ্রম এ ডিস্ট্যান্স, একটা পাত্র আনতে একটু দূর থেকে। দ্য ডটার ইন ল, বৌমা, দ্য শাকচুন্নি ইন ডিসগাইজ, যে ছিল ছদ্মবেশে প্রকৃতপক্ষে একটা শাকচুন্নি, আনকনসাসলি স্ট্রেচড হার হ্যান্ড, অসচেতনভাবে বাড়িয়ে দিয়েছিল তার হাতটা, টু সেভারেল ইয়ার্ডস ডিস্টেন্স, বেশ কয়েক গজের দূরত্ব, অ্যান্ড ব্রড দ্যাট ইনস্ট্যান্টলি, সেটা তৎক্ষণাৎ নিয়ে চলে এসেছিল। দ্যাট আনইউজুয়াল সাইড মেড দ্য ওল্ড ওম্যান ডাম্বস্ট্রাক, এই অদ্ভুত দৃশ্যটা মহিলাটিকে হতবাক করে দিয়েছিল, একদম ডাম্বস্ট্রাক মানে বোবা হয়ে যাওয়া, পুরো নির্বাক করে তুলেছিল। এরপর দ্বিতীয় যে পার্টটা আছে, হুম ডিড সি ইনফর্ম দ্য ইনসিডেন্ট, কাকে সেই ঘটনার বিবরণটা দিয়েছিল। দেখো দ্য ওল্ড ম্যান ইমিডিয়েটলি ইনফর্মড হার সন দ্য ইনসিডেন্ট, ওই বৃদ্ধাটি তৎক্ষণাৎ পুরো ঘটনাটা বলেছিল তার পুত্রকে। আর লাস্ট পার্টটা, হোয়াট স্টেপ ডিড দে টেক আফটার দ্য ইনসিডেন্ট, তারা কি পদক্ষেপ গ্রহণ করেছিল এই ঘটনার পরে। দেখো আফটার দিস অ্যাস্ট্রোনাইজিং ইনসিডেন্ট, এই বিস্ময়কর ঘটনার পর, বোথ অফ দেম, তারা উভয়ই, দ্যাট ইজ, তার মানে এই ছোটদের আইকমা ছোটদের ইকমা মানে হচ্ছে দ্যাট ইজ, দ্য ওল্ড ওম্যান অ্যান্ড হার সন স্টার্টেড টু সার্ভেল দ্য অ্যাক্টিভিটিস, বৃদ্ধা এবং তার ছেলে শুরু করেছিল পর্যবেক্ষণ করতে কাজকর্মগুলোকে, অব দ্য গোস্ট সার্ভলি, ওই ভূতটার খুব তীক্ষ্ণভাবে তার কাজকর্মগুলোকে পর্যবেক্ষণ করতে শুরু করেছিল। তাহলে এটা হচ্ছে প্রথম প্রশ্নটার উত্তর। এবার দ্বিতীয় প্রশ্ন দেখো কি বলা আছে, হাউ ডিড দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি গেট রিলিজড ফ্রম দ্য শাকচুন্নি, কিভাবে ব্রাহ্মণ এবং তার পরিবার মুক্ত হয়েছিল শাকচুন্নির হাত থেকে, ইন এ গোস্টলি ওয়াইফ, এই গোস্টলি ওয়াইফ গল্পে, যে কিভাবে তারা শাকচুন্নির হাত থেকে মুক্ত হয়েছিল। দেখো ইন লাল বিহারী দের শর্ট স্টোরি এ গোস্টলি ওয়াইফ, লাল বিহারী দের ছোট গল্প এ গোস্টলি ওয়াইফ, এই গল্পে দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি, ব্রাহ্মণ এবং তার পরিবার, ওয়ার ফ্রিড, মুক্ত হয়েছিল, ফ্রম দ্য শাকচুন্নি, শাকচুন্নির হাত থেকে, এ গোস্টলি স্পিরিট, যেটা হচ্ছে একটা ভৌতিক আত্মা, থ্রু দ্য ইন্টারভেনশন অব দ্য ভিলেজ এক্সরসিস্ট, গ্রাম্য যে ওঝা, এক্সরসিস্ট মানে ওঝা, ঝাড়ফুঁক যে করে, তার হস্তক্ষেপের মধ্য দিয়ে। ওয়ান ডে, একদিন,
হোয়েন দ্য ব্রাহ্মণস ওয়াইফ অ্যাক্সিডেন্টালি ব্রাস্ট এগেনস্ট দ্য শাকচুন্নি, একদিন যখন ব্রাহ্মণের স্ত্রী দুর্ঘটনাবশত শাকচুন্নিকে স্পর্শ করে গিয়েছিল, শি গট ভেরি অ্যাংরি, শাকচুন্নিটা খুব রেগে গিয়েছিল, অ্যান্ড থ্রাস্ট হার ইনটু এ হোল, তাকে গুঁজে রেখেছিল একটা গর্তের মধ্যে, ইন দ্য ট্রি ট্রাঙ্ক, গাছের গুড়িতে। আফটার ট্র্যাপিং দ্য ব্রাহ্মণস ওয়াইফ ইন দ্য ট্রি ট্রাঙ্ক, ব্রাহ্মণের বউকে ওই গাছের গুড়ির মধ্যে আবদ্ধ রাখার পর, দ্য গোস্ট ওর দ্য ওয়াইফস ক্লোথস, ওই ভূতটা পড়েছিল ব্রাহ্মণের স্ত্রীর জামাকাপড়গুলো, অ্যান্ড ওয়েন টু লিভ ইন দ্য ব্রাহ্মণস হাউস, এবং ব্রাহ্মণের বাড়িতে বসবাস করতে গিয়েছিল। সি কজড মেনি ডিস্ট্রেস টু দ্য এন্টায়ার ফ্যামিলি, সে সমগ্র পরিবারে নানান বিভ্রান্তিকর কাজকর্মের কারণ হয়েছিল। দ্য এক্সরসিস্ট ইউজড হিজ পাওয়ার্স, গ্রাম্য ওঝা ব্যবহার করেছিল তার শক্তিগুলোকে, টু পারফর্ম রিচুয়ালস, নানান তাদের যে রিচুয়ালগুলো মানে প্রথাগুলো আছে সেগুলো সে করেছিল। দ্যাট ড্রোভ দ্য স্পিরিট আউট অফ দ্য, যেটা তাড়িয়ে দিয়েছিল ওই আত্মাটাকে ব্রাহ্মণস ওয়াইফ, ব্রাহ্মণের স্ত্রীর থেকে। আফটার দ্য স্পিরিট ওয়াজ এক্সপেলড, আত্মাটা চলে যাবার পর, আত্মাটাকে বিতাড়ন করার পর, দ্য ফ্যামিলি রিটার্ন টু দেয়ার নর্মাল লাইফস, পরিবারটা তাদের সাধারণ জীবন ফিরে পেয়েছিল। ফ্রি ফ্রম দ্য হন্টিং ইনফ্লুয়েন্স অফ দ্য শাকচুন্নি, শাকচুন্নির ওই ভৌতিক যে প্রভাব সেগুলো থেকে মুক্ত হয়ে। দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়ার ফাইনালি এবল টু লিভ ইন পিস, ব্রাহ্মণ এবং তার পরিবার শেষ পর্যন্ত শান্তিতে বসবাস করতে শুরু করেছিল। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য ব্রাহ্মণস ওয়াইফস ইউজুয়াল বিহেভিয়ার বিফোর দ্য গোস্ট টুক ওভার, ব্রাহ্মণের স্ত্রীর সাধারণ ব্যবহারটা কিরকম ছিল তাকে ভূতে ধরার আগে। হাউ ডিড দ্য মাদার ইন ল ইনিশিয়ালি রিয়্যাক্ট, শাশুড়ি মা প্রথমের দিকে কিরকম প্রতিক্রিয়া জানিয়েছিল টু হার ডটার ইন লজ সাডেন চেঞ্জ, তার বৌমার এই হঠাৎ পরিবর্তনে। হোয়াট আনইউজুয়াল এবিলিটি ডিড দ্য গোস্ট ইউজ টু ফেচ থিংস ফ্রম আদার রুমস, কি অস্বাভাবিক দক্ষতা ওই ভূতটা ব্যবহার করতো অন্য রুম থেকে কোনো জিনিস আনার জন্য। নাম্বার ডিভিশন থাকবে 1 + 3 + 1। দেখো প্রথম পার্টটা, যে ব্রাহ্মণের স্ত্রীর সাধারণ ব্যবহারটা কীরকম ছিল তাকে ভূতে ধরার আগে। দেখো, দ্য ব্রাহ্মণস ওয়াইফ ওয়াজ ইউজুয়ালি উইক, ব্রাহ্মণের স্ত্রী ছিল চিরাচরিতভাবে দুর্বল, অ্যান্ড স্লো ইন হার টাস্ক, এবং খুব ধীর গতিসম্পন্ন তার কাজকর্মের। বিফোর দ্য গোস্ট টুক ওভার, ভূতটা তাকে ধরার আগে। সি টুক লং টাইম টু ডু হাউস হোল্ড ওয়ার্ক, সে দীর্ঘ সময় নিত বাড়ির যে কোনো কাজকর্ম করতে। এবারে দ্বিতীয় পার্টটা দেখো, যে তার শাশুড়ি মায়ের প্রাথমিক প্রতিক্রিয়াটা কেমন ছিল যখন সে তার বৌমার মধ্যে হঠাৎ পরিবর্তনটা লক্ষ্য করে। দ্য মাদার ইন ল ওয়াচ দ্যাট, শাশুড়ি মা লক্ষ্য করেছিল যে হার ডটার ইন ল, তার বৌমা, বিকেম সাডেনলি ভেরি অ্যাক্টিভ, হঠাৎ করে খুবই সক্রিয় হয়ে উঠেছে, অ্যান্ড ফাস্ট, খুব স্পিডি হয়েছে মানে খুব দ্রুতগামী হয়েছে। অ্যাট কমপ্লিটিং হাউস হোল্ড টাস্ক, বাড়ির সমস্ত কাজকর্ম করার ক্ষেত্রে সে খুবই হঠাৎ করে স্পিডি হয়ে গেছে। দ্য ডটার ইন ল কুকড কুইকলি, বৌমা খুব তাড়াতাড়ি রান্না করছে, অ্যান্ড কুড ব্রিং থিংস ফ্রম আদার রুমস, আর জিনিস আনতে পারছে অন্য রুম থেকে, মাচ ফাস্টার দ্যান এক্সপেক্টেড, অনেক দ্রুত, যেটা তারা আশা করতে পারে তার থেকে অনেক দ্রুত অন্য রুম থেকে যে কোনো জিনিস সে নিয়ে চলে আসতে পারছে। ইন এ ওয়ার্ড, এক কথায়, সি বিকেম মাচ কুইক অ্যান্ড ফাস্ট, সে খুব দ্রুতগামী হয়েছিল দ্যান বিফোর, আগের থেকে। অ্যাট দিস, এতে দ্য মাদার ইন ল ইনিশিয়ালি ফেল সারপ্রাইজড, শাশুড়িমা প্রথমের দিকে অবাক হয়ে গিয়েছিল, বাট ইনওয়ার্ডলি প্লিজড, কিন্তু হৃদয়ের দিক থেকে সে খুশি হয়েছিল। অ্যাট হার ডটার ইন লজ সাডেন পজিটিভ চেঞ্জ ইন বিহেভিয়ার, তার বৌমার হঠাৎ এই ইতিবাচক পরিবর্তন দেখে। এবার লাস্টের কোশ্চেনে দেখো, যে কি অস্বাভাবিক দক্ষতা ভূতটা ব্যবহার করতো অন্য রুম থেকে কোনো জিনিস আনার জন্য। দেখো, দ্য গোস্ট হ্যাড দ্য আনইউজুয়াল এবিলিটি, ভূতটার ছিল একটা অস্বাভাবিক ক্ষমতা, টু স্ট্রেচ ইটস আর্মস, তার হাতটাকে বাড়ানোর, টু ব্রিং আইটেমস ফ্রম আদার রুমস, অন্য রুম থেকে জিনিসপত্র আনার জন্য, উইথাউট এনি ফিজিক্যাল মুভমেন্ট ফ্রম ইটস প্লেস, যে জায়গাতে সে দাঁড়িয়েছিল সেই জায়গা থেকে না নড়ে, শুধুমাত্র হাতটাকে ম্যাক্সিমাম সে বাড়িয়ে দিয়ে জিনিস আনতে পারতো অন্য রুম থেকে, মানে নিজের কোনো স্থান পরিবর্তন না করে হাতটাকে সে অস্বাভাবিক বৃদ্ধি করতে পারত। দেখো, এ গোস্টলি ওয়াইফ থেকে লাস্ট যে প্রশ্নটা করবে সেটা দেখে নাও। অ্যাট ফার্স্ট সি রিফিউজ টু মেক এনি ডিসক্লোজার, এই লাইনটা দিয়ে বলা থাকবে, হু রিফিউজ টু মেক এনি ডিসক্লোজার, কে প্রথমে প্রকাশ করতে চায়নি। হাউ ডিড দ্য ওঝা ম্যানেজ টু এক্সট্র্যাক্ট ইনফরমেশন ফ্রম হার, কিভাবে ওঝা তার কাছ থেকে নানান তথ্য বের করেছিল। আর লাস্ট পার্টটা হচ্ছে, হোয়াট ডিড সি কনফেস আফটার বিইং ইন্টারোগেটেড বাই দ্য ওঝা, শেষ পর্যন্ত সে কি স্বীকার করেছিল যখন ওঝা তাকে জিজ্ঞাসা করেছিল, যে ওঝার জিজ্ঞাসাতে শেষ পর্যন্ত সে কি স্বীকার করেছিল। নাম্বার ডিভিশন থাকবে 1 + 2 + 2। দেখো, ফার্স্ট পার্টটা হচ্ছে, হু রিফিউজ টু মেক এনি ডিসক্লোজার,
কে প্রত্যাখ্যান করেছিল স্বীকার করতে। দেখো দেখো এখানে কিন্তু আমি আর লিখিনি, আমি তোমাদের প্রথম প্রশ্নতেই বলেছিলাম যখন কোনো লাইনকে ইনভার্টেড কমার মধ্যে রেখে প্রশ্ন করা হবে তোমরা অবশ্যই লিখে দেবে লাইনটা কি থেকে নেওয়া হয়েছে, কার লেখা। তাহলে প্রথমে তোমরা লিখবে দ্য অ্যাবাভ কোটেড লাইন ইজ টেকেন ফ্রম লাল বিহারি দেজ শর্ট স্টোরি এ গোস্টলি ওয়াইফ, ওটা আগে লিখে দেবে। তারপর লিখবে ইট ওয়াজ দ্য শি গোস্ট, এটা ছিল পেদনিটা, দ্যাট ইজ দ্য শাকচুন্নি, যেটা হচ্ছে শাকচুন্নিটা, রিফিউজ টু রিভিল আর রিয়েল আইডেন্টিটি, যে প্রত্যাখ্যান করেছিল তার আসল পরিচয়টা প্রকাশ করতে, আফটার বিং আস্কড বাই দ্য ওঝা, তাকে যখন ওঝা জিজ্ঞাসা করেছিল, অ্যাজ মেনশনড বাই লাল বিহারি দে, যেমনটা উল্লেখ করা হয়েছে লাল বিহারি দে দ্বারা ইন ইজ শর্ট স্টোরি এ গোস্টলি ওয়াইফ, তার এই গোস্টলি ওয়াইফ ছোট গল্পে। এরপরে দেখো দ্বিতীয়বারটা, হাউ ডিড দ্য ওঝা ম্যানেজ টু এক্সট্রাক্ট ইনফরমেশন ফ্রম হার, ওঝা কিভাবে তার কাছ থেকে নানান তথ্য বের করেছিল। দেখো দ্য ওঝা ইউজড এ ফোর্সফুল মেথড, ওঝাটা একটা জোরালো পদ্ধতি ব্যবহার করেছিল টু এক্সট্রাক্ট ট্রু ইনফরমেশন, বের করতে প্রকৃত তথ্য ফ্রম দ্য গোস্ট, ভূতের কাছ থেকে। হোয়েন দ্য গোস্ট রিফিউজ টু ডিসক্লোজ হার ট্রু আইডেন্টিটি, যখন ভূতটা প্রত্যাখ্যান করেছিল তার প্রকৃত পরিচয়টাকে সবার সামনে তুলে ধরতে, দ্য ওঝা রিসর্টেড টু ফিজিক্যাল পানিশমেন্ট, তখন ওঝাটা তাকে শারীরিক শাস্তির পন্থা অবলম্বন করেছিল। হি ইউজড হিজ স্লিপার্স, সে তার জুতোগুলোকে ব্যবহার করেছিল টু বিট দ্য গোস্ট, ভূতটাকে আঘাত করার জন্য, আনটিল সি কনফেসড দ্য ট্রুথ, যতক্ষণ না সে সত্যটা স্বীকার করে। এরপর লাস্ট পার্টটা দেখো যে হোয়াট ডিড সি কনফেস আফটার বিইং ইন্টারোগেটেড বাই দ্য ওঝা, সে কি স্বীকার করেছিল যখন ওঝাটা তাকে জিজ্ঞাসা করেছিল শেষ পর্যন্ত। দেখো আফটার বিইং বিটেন বাই দ্য ওঝা, ওঝার কাছে মার খাওয়ার পর, মানে ওঝা যখন তাকে জুতো দিয়ে আঘাত করে তারপরে, দ্য গোস্ট ফাইনালি কনফেসড, ভূতটা শেষ পর্যন্ত স্বীকার করেছিল উইথ এ ডিস্টিংক্ট ন্যাজাল অ্যাকসেন্ট, একটা পরিষ্কার নাকি সুরে, দ্যাট সি ওয়াজ অ্যাকচুয়ালি শাকচুন্নি, যে সে ছিল প্রকৃতপক্ষে একজন শাকচুন্নি। সি অলসো সেড দ্যাট, সে এছাড়াও বলেছিল যে সি লিভড অন এ ট্রি, সে বাস করে একটা গাছেতে, নিয়ার দ্য ট্যাঙ্ক, পুকুরের ধারে, অ্যান্ড হ্যাড ক্যাপচার দ্য ব্রাহ্মণস ওয়াইফ, আর সে ধরে রেখেছিল ব্রাহ্মণের স্ত্রীকে, আফটার সি অ্যাক্সিডেন্টালি টাচড হার, দুর্ঘটনাবশত তাকে স্পর্শ করার পর। সি অলসো ইনফর্ম দ্যাট শি হ্যাড পুট হার ইন দ্য হলো অফ হার ট্রি, সেছাড়াও জানিয়েছিল সে ব্রাহ্মণের স্ত্রীকে রেখে দিয়েছে গাছের গুড়ির একটা ফাঁকা জায়গাতে, কোঠরের মধ্যে। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে রেভারেন্ড লাল বিহারি দেয়ের লেখা এ গোস্টলি ওয়াইফ, এই গল্প থেকে যে 4টে প্রধান বা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে, সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। আর আমি অলরেডি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা পিসের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি, এবং ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেনের উপর ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজন মতো এবং সময় মতো দেখে নিও। ভালো থেকো সকালে, ধন্যবাদ।